নমস্কার বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় মিত্র দেশ ইসরায়েল এবার ভারতের সাথে এমন একটা চুক্তি করেছে যাতে আমাদের প্রতিবেশী দেশগুলো মূলত পাকিস্তান আর চায়না আতঙ্কে কাঁপবে। আপনাদের হয়তো মনে আছে অপারেশন সিঁদুরের দরুন ভারত কিন্তু পাকিস্তানের ভেতরে মেজরিটি যে অ্যাটাক করেছিল তাতে কোনো রকম ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারই করেনি। ওখানে মূল হামলা হয় লয়ট্রিং মিউনিশন কামিকাজে অ্যাটাক ড্রোনের মাধ্যমে, যার ফলস্বরূপ পাকিস্তানের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে মিলিটারি টার্গেটের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। ওদের জন্য সবচেয়ে বড় মুশকিল ছিল যুদ্ধবিমান হামলা করলে সেটা আবার ফিরে আসে। তাই যদি ভারতের কোনো যুদ্ধবিমানকে এয়ার ডিফেন্স দ্বারা শুটডাউন করতে পারে তাহলে পাকিস্তানের তো ফায়দা হবে আর ভারতের ভয়ঙ্কর লস হবে। কিন্তু এই জাতীয় লয়ট্রিং মিউনিশন বা কামিকাজে ড্রোনের সুবিধা হল এগুলো হামলা করে ফিরে আসে না। এটা শত্রু এলাকায় একবার ঢুকে পড়লে এর কাজ হলো এয়ার ডিফেন্স বা কোনো টার্গেটে গিয়ে তার উপর ক্র্যাশ করা, এবং এর ফলে এই ড্রোন তো ধ্বংস হবে, সাথে শত্রুর টার্গেটও। এবং এই কারণেই কিন্তু নর্মালি এই জাতীয় ড্রোনের বিরুদ্ধে এয়ার ডিফেন্সকে ব্যবহার করা হয় না। যদি এয়ার ডিফেন্সকে ব্যবহার করা হয় তাহলে এক তো খরচ বেড়ে যাবে, ড্রোন খুবই সস্তা আর মিসাইল অনেক দামি। উপরন্তু ওই এয়ার ডিফেন্স যদি একবার ওই ড্রোনকে শুটডাউন করে দেয় তাহলে কিন্তু ওই এয়ার ডিফেন্সের যে লোকেশান সেটাও তো রিভিল হয়ে গেল। এর ফলে কী হবে, কয়েকটা ড্রোন শুটডাউন হলেও বাকিগুলো এয়ার ডিফেন্সের লোকেশানে গিয়ে তার উপরে অ্যাটাক করবে। এটাই ভারত করেছিল লাহোরে। অন্যদিকে আমাদের দেশে আমরা পাকিস্তানের ড্রোনের বিরুদ্ধে এয়ার ডিফেন্স ব্যবহার করিনি। আমরা মেইনলি অ্যান্টি এয়ারক্রাফট গান আর লেজার হাতিয়ার আর জ্যামিংকে ব্যবহার করেছিলাম, যেটা সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড ছিল, মানে একটা সিস্টেম হিসেবে কাজ করছিল, যে সুবিধাটা পাকিস্তানের কাছে নেই। এয়ার ডিফেন্স কেবলমাত্র ওদের যুদ্ধবিমান আর মিসাইলের বিরুদ্ধেই ভারত ব্যবহার করেছে। ফলে ভবিষ্যতে ভারত যত এই ধরনের যুদ্ধ লড়বে বা কোনো অপারেশন লঞ্চ করবে তার ব্রহ্মাস্ত্র হবে কামিকাজে ড্রোন আর লয়ট্রিং মিউনিশন। তারপরে গিয়ে আমাদের যুদ্ধবিমান বা মিসাইলের অ্যাটাক শুরু হবে। তাই অলরেডি কিন্তু দেশীয়ভাবেও ভারত প্রচুর পরিমাণে এই জাতীয় কামিকাজে ড্রোনকে তৈরি করছে। সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে নাগাস্ত্র, যেটা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল। কিন্তু তার সাথেই আরও একটা সিস্টেম রয়েছে যা কিন্তু পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছিল, মেইনলি লাহোরের এয়ার ডিফেন্সকে ডিস্ট্রয় করেছিল। সেটা হলো ইসরায়েলি হারুপ লয়ট্রিং মিউনিশন। এর তো প্রচুর ভ্যারাইটি রয়েছে, কিন্তু মূল খবর হলো আমরা সম্পূর্ণ ইসরায়েলের ওপর নির্ভর থাকতে পারি না এর জন্য। এমনকি ইসরায়েলের যে নিজস্ব ডিমান্ড সেটাই এত বেশি যে এর প্রোডাকশন ক্যাপাসিটি সেই তুলনায় কম। এটাকে কাউন্টার করতেই এখন কিন্তু ইসরায়েল তাদের এই যে পুরো লয়ট্রিং মিউনিশন, কামিকাজে ড্রোন, অ্যাটাক ড্রোন, এমনকি সার্ভেলিয়েন্স ড্রোন পর্যন্ত সবটাই ভারতে দেশীয়ভাবে তৈরি করে। এর জন্য ভারতের আদানি ডিফেন্সের সাথে ইসরায়েলের তো চুক্তি হয়েই আছে, যেখানে ওরা এই সিস্টেমের ভারতীয় ভার্সন, যার নাম দিয়েছে অগ্নিকা সিরিজ, তাকে ভারতেই ম্যানুফ্যাকচারিং শুরু করছে। বেস্ট পার্ট হলো ভারত যেহেতু এখন স্বদেশি কামিকাজে তৈরি করছে, যেমনটা আমি বললাম যে নাগাস্ত্র সিরিজ রয়েছে, এবং আরও ছোট বড় দেশীয় সিস্টেমের মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে, তাই ইসরায়েলি সিস্টেমের যে ডিমান্ড সেটা কিন্তু ভারতে কিছুটা কমবে। সেক্ষেত্রে ভারতেই এখন সমস্ত ইসরায়েলি সিস্টেম ম্যানুফ্যাকচার করে কেবলমাত্র ভারতীয় সেনা না, বরং ইসরায়েলের সেনাকেও আদানি গ্রুপই রপ্তানি করবে। এর আওতায় প্রথমেই রয়েছে অগ্নিকা, যেটা বেসিক্যালি হারুপ ড্রোন, যা 200 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারবে। দ্বিতীয়ত অগ্নিকা এনজি বা নেক্সট জেনারেশন, যা কিন্তু আরও বেশি, মানে 800 থেকে 1000 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারবে, অর্থাৎ এটা লং রেঞ্জের জন্য। 3 নম্বরে রয়েছে জেট পাওয়ার ড্রোন, যার নাম অগ্নিকা J1। এটা বেসিক্যালি শর্ট রেঞ্জে, মানে 100 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। এরপর এই সিরিজের লয়ট্রিং মিউনিশনও তৈরি হবে, যার মধ্যে 3টে ডিফারেন্ট ক্যাটাগরির ড্রোন রয়েছে। এগুলো এক ধরনের গাইডেড মিউনিশন বলতে পারে, H1, H2 আর H3। H3 খুবই গুরুত্বপূর্ণ, এটা মূলত টিউব থেকে লঞ্চ করা যায়, আর H2 ড্রোন থেকে ফায়ার করা সম্ভব, যেটা একটা গেম চেঞ্জার হতে পারে। কারণ যে ধরনের অ্যাটাক ড্রোন ব্যবহার করছে ভারত, তাতে এই মিউনিশনকে যুক্ত করা যাবে। আর তৃতীয় ক্যাটাগরিতে আনম্যান ইউএভি তৈরি হবে, যেখানে 2টো অ্যাটাক ড্রোন তৈরি হচ্ছে। প্রথমত আক্সি 7, যা বেসিক্যালি হারমিস 650-র ওপর বেস করে তৈরি। এটা কিন্তু 300 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে আর টোটাল 650 কেজির ওজন সহ উঠতে সক্ষম। তবে হ্যাঁ, এটা কিন্তু অ্যাটাক ড্রোন,
কোনো কামিকাজে বা সুইসাইড ড্রোন। আর দ্বিতীয় সিস্টেম যেটা রয়েছে সেটা হলো দৃষ্টি ইউএভি, যার সম্পর্কে আপনারা কম বেশি সকলেই শুনে থাকেন। ভারত তো অলরেডি ইসরায়েলকেও এগুলো রপ্তানি করেছে 20টার মতন, যখন ওরা গাজার ওপর আক্রমণ শুরু করে। এছাড়াও আমাদের বায়ুসেনাকেও আদানি গ্রুপ ফ্রিতেই এর টেস্টিংয়ের জন্য কিছু ইউনিট দিয়েছিল, কিন্তু এর মধ্যে একটা ক্র্যাশ করে যায়, যার পারফরমেন্স খুব একটা ভালো বলা যাবে না ভারতীয় কন্ডিশনের হিসেবে দেখলে। তো এই পুরো ডিল থেকে ভারতের মূল ফায়দা হল আমাদের দেশে প্রোডাকশান তৈরি করে এগুলো যত স্বদেশীকরণ করা হবে, রপ্তানি করা হবে, এতে কিন্তু আমাদের টেকনোলজি পাওয়ার সাথে প্রাইভেট কোম্পানির একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। এর ফলে ডিআরডিও ভবিষ্যতে যত হাতিয়ার ডেভেলপ করবে তাকেও কিন্তু আদানি গ্রুপ আর বাকি প্রাইভেট কোম্পানিগুলো দেশে ম্যানুফ্যাকচার করতে পারে। এর জন্য ভারত সরকারকে আলাদা করে খরচ করতে হবে না এদেরকে ট্রেন করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, সাপ্লাই চেন তৈরির জন্য। ইসরায়েল এই পুরো ব্যবস্থাটা করে দিচ্ছে। আর দ্বিতীয়ত, আমাদের কাছে ধীরে ধীরে টেকনোলজি আসছে, কারণ যেমনটা আমি বলেছিলাম যে ডলারাইজেশনের পর মেজরিটি ডিফেন্স টেকনোলজি ভারতেই প্রডিউস হবে, মেইনলি পশ্চিমাদের, ইসরায়েলও তার মধ্যেই পড়ে। তো ওভারঅল ভারতের জন্য এটা কিন্তু বেস্ট ডিলগুলোর একটা বলতে পারে, যা সরাসরি চীন আর পাকিস্তানের জন্য বড় হুমকি। কারণ যত এই ধরনের কামিকাজে ড্রোন দেশেই প্রডিউস হবে, তত বেশি মাত্রায় অ্যাটাকের দরুন এর সাপ্লাই ভারত পেতে পারে।